আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকের আলোচনা তালিল। তালিল এইটি হলো তালিলটা হলো আজকে যেহেতু অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের তালিলে আমরা বাবে নাসরান সূরার তালিলটা ওকে করেছি। এখন বাবে দরাবা ইয়াদরিবু এর তালিল মতাল। জি, মতাল অর্থ হচ্ছে মধ্যের অক্ষরে যদি ওয়া বা ইয়া থাকে তখন সেক্ষেত্রে আমাদের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। তো যেহেতু এই জি বাবে দরাবা ইয়াদরিবু এর থেকে মাজি মারুফ, তারপরে মোদারে মারুফ, তারপরে আপনার হচ্ছে ইসমুল ফাইল, এই তিনটির তালিল আমরা করে দিয়েছি। আজকে মাদি মাজহুল, মোদারে মাজহুল, তারপরে ইসমু মাফউল, এই তিনটির তালিল আমরা করব। জি, এখন এই বিআ এইটি মূলত কি ছিল, কিসের জন্য আমরা কি করব, যেহেতু বাবে দরাবা ইয়াদরিবু বা আইয়া বিউ দরাবা ইয়াদরিবু এইটি, তাহলে আসলে কি করব, দূরে বা তবে দরাবে ইয়াদরিবুর মাজহুল হচ্ছে দুরেবা, দরাবে ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবন দুরেবা। তাহলে দুরেবা মাজহুল হওয়ার কারণে আসলে সেই ওজনে আমাকে সাজাতে হবে। তাহলে আমি এখন লিখি বা আইন বু ইয়ে আ, তাহলে আমাদের কি হলো, এখানে বু ইয়ে আ হলো, ঠিক আছে না? বু ইয়ে আ হলো। তো এইটি পড়া কষ্টকর হওয়ায় যেহেতু যেহেতু এই ইএসআই আসলে জের, সেজন্য আমরা এই ইয়া এর হরকতটাকে পূর্বের অক্ষরে দিয়ে দিই। জি, পূর্বের অক্ষরে দিয়ে দিই, তাহলে কি হয়, বিয়া হয়। এখানে এখানে আমরা যখন এখানে বারবার কিন্তু পেশ ছিল, সেটি আমরা যখন ইয়ে এর পেশটাকে ইয়ে এর জেডটাকে আমরা বার নিচে দিয়ে দিলাম, তখন একই অক্ষরের উপরে দুইটি এরাব রাখা যায় না, তাই আমরা পেশকে বাতিল করে দিয়ে আমরা জেডটাকে আমরা বেছে নিলাম। কারণ হলো যে আমরা জানি ইএসআই কি জেড, অতএব বিয়া তে পরিণত হয়েছে, বুয়ে আ ছিল বিয়াতে পরিণত হয়েছে। তো ধন্যবাদ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই বিয়া দিয়ে আমাদের তাসরিফাত আমরা গর্দান দেব। বিয়া বিয়া বিউ, বিয়াদ বিয়াতা বিয়না, বিয়াদ বিয়াতা বিয়না। জি, এখানে আমাদের তাহলে আমাদের 6 নম্বর সেগা, বিয়ার 6 নম্বর সেগাটা কি, বিয়না। তাহলে এর বিয়না মূলত কি ছিল, দুরেবা দুরেবা দুরেবু, দুরেবা দুরেবাতা দুরেবনা। আমরা এই দুরেবনা ওজনে আমরা সাজাবো, দুরেবনা 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 ওজনে আমরা সাজাবো। তাহলে আসলে কি, বুয়েনা বুয়েনা বুয়েনা। জি, যেভাবে আমরা এই বিহার তালিল করেছি ঠিক তেমনি ভাবে ইয়ে এর হরকত আমরা পূর্বের অক্ষরে প্রদান করব। তাহলে আমাদের কি হয়ে থাকে, তাহলে আমরা দেখি, জি, যদি ইয়া এর হরকত যদি এখানে দেই, তাহলে ইয়াতে শেষে সাকিন পড়ে যায়, আর আইনে সাকিন তো ছিলই, আর নুতে জবর। এখন এখানে পেশ ছিল, সেই পেশ আমরা বাতিল করে দেব। জি, যেহেতু এই ইয়ার জের আমরা এখানে দিয়েছি আর ইয়াটাই জের চাই, এজন্য আমরা পেশ গ্রহণ করব না, পেশটা আমরা দেব। ফলে কি হলো, এখন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আমরা কিভাবে পড়বো, না দুই সাকিন একত্রিত হওয়ার কারণে কি উঠে যায়, এই এটাই উঠে যায়, আমরা এটাকে তুলে দিলাম। জি, এখন কি হয়, এটাকে তুলে দিলাম আমরা, এখন কি হয়, বেনা। এইভাবে আমরা শেষে কি হলো, বেনা আমরা মিল করে দিচ্ছি এখন, বেনা। জি, বেনা। তাহলে বেতা বেতুমা বেতুম, বেতে বেতুমা বেতুন বেতু বেনা। মাশাআল্লাহ। এখন এটা আমরা আমি এর আগেও বলেছি যে মাদি এর প্রথম সেগা এবং মাদি এর 6 নম্বর সেগা এর তালিল যদি কেউ শেখে তাহলে তাহলে সবগুলোই হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এটি বাবে দরাবাইদ্রু এর মাজদার থেকে বিভিন্ন মাজদার আমরা পেয়ে থাকি। তবে আমি আপনাদের একটা সাজেস্ট করি, সেটি হলো
যে সাফওয়াতুল মাসাদির বইটি যদি আপনাদের যদি পাশে থাকে, তাহলে কিন্তু এই তালিলের সাথে আসলে অন্য শব্দের মিল করে দিয়ে আরো শব্দ দিয়ে আমরা এটা বলতে পারি। যেরকম জাদা ইয়াজিদু, জাদা ইয়াজিদু জিয়াদাতান, জিয়াদাতান অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া। জি, বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া। জি, তাহলে কি জাদা ইয়াজিদু জিয়াদাতান ফাহুয়া জাইদুন, জিদা ইউজাদু জিয়াদাতান ফাহুয়া মাজিদুন। ঠিক আছে, মাজিদুন। তাহলে এখানে আমরা মাদিয়ের আমরা তালিল শিখলাম। এখন ইউবাউ মদারে মাজহুল, মদারে মাজহুলের তালিল আমরা শিখব। সেটা কিসের ওজনে? যেহেতু মদারে মাজহুল, তাহলে ইউদরাবু, ইউদরাবু। এখন ইউদরাবু এর ওজনে আমরা মুজাক্কার হচ্ছে বা ইয়ে আইন, তাহলে আসলে কি, তাহলে কি ইউবয়াউ, ইউবয়াউ ছিল। এই যে আমরা কিসের ওজনে? ইউদরাবু, ইউবয়াউ। তো এখন আমাদের কি করতে হবে? এখন হরফে সইতে সাকিন আর হরফে লতে জবর হয়ে আছে, আমরা এই জবরটাকে বাদ দিব আর সাকিনটাতে এই পাশে, অর্থাৎ চেঞ্জিং সিস্টেম, যেটা বদল করে দিব, পরিবর্তন করে দিব। জি, আর এখানে কি হচ্ছে আমাদের উচ্চারণ? ইউবয়াউ। জি, এটা বড় কষ্টকর হওয়ায় আমরা এখন চেঞ্জ করে দিই। ইয়া এর জবর আমরা এখানে বাদ দিব আর ইয়ার সেকেন্ডটা জি ইয়াতে আমরা সেকেন্ড করে দিব। আর পেশটা তো এখানে থাকলো আর এখানে পেশ, তাহলে কি হলো আমাদের ইউবাইউ। এখন এটা সুন্দর একটা পরিবেশ চলে আসলো। এখন পরিবর্তন করে দেওয়ার এই পূর্বকের জবর থাকার কারণে এটা আলিফে পরিণত হয়ে যায়। আমরা জানি যে জবর সবসময় কি চাই? আলিফ চাই। ইউবাউ, ইউবাউ, এই তো হয়ে গেল ইউবাউ। ঠিক তেমনি ভাবে জিয়াদাতুন মাজদার থেকে ইউজাদু, তারপরে আইশুন মাজদার থেকে ইউআশু। এইটির উপর কিয়াস করে, এরকম ভাবে কিয়াস করে আপনি শত শব্দ, যত শব্দ আছে সবগুলো এর উপরে কিয়াস করে আমরা কিন্তু বলতে পারবো। তখন আমাদের কোনো সমস্যা হবে না এবং তাহকিক করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না, বাহাস চেনার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ। এখন মাদি মারুফ হলো, মুদারি মারুফ হলো, এখন মাজদার। জি, এখন মাবিয়ন, এখন ইসমে মাফুল। জি, মাবিয়ন, জি মাবিয়ন, মাবিয়ন এটা মূলত কি ছিল? মাদরুবনের ওজনে, মাদরুবন। জি, মাদরুবনের ওজনে আমরা সাজাবো কি? মাব, মাবইউন, মাবইউন। যে মাবইউন, মাবইউন। তাহলে আমরা কিভাবে করব, কিভাবে করা যায় দেখা যাক। হরফে সই সাকিন, হরফে লতে এখানে পেশ হয়ে আছে, আমরা একটা স্থানান্তর করে দিই। জি, এর পেশটাকে বাদ দিব, বাদটা সেকেন্ডটা আমরা এখানে নিয়ে আসবো। যে আমরা সেইটাই করছি এখন, সেটাই যাচ্ছে আমরা এখন। তাহলে পেশটা আমি এখানে দিচ্ছি আর এই সেকেন্ডটা আমি, আর এই ওয়াত তো সেকেন্ড আগে থেকেই ছিল আর আইনের দুই পেশ হলো। এখন আমরা উচ্চারণ করি কি? মা বুই অন। এখন আমরা ইয়ে ধরবো নাকি ওয়া ধরবো? মা ইয়ে যদি ধরি তাহলে মা বুই অন হবে, আর যদি ওয়া ধরি তাহলে মা বু অন হবে। আসলে কোনটি ধরবো? আসলে এই হরফে ইল্লতের মধ্যে থেকে সবচেয়ে জটিল এবং কঠিন হলো ওয়াও, তারপরে স্থান দখল করেছে হলো ইয়া, তারপরে তৃতীয় স্থান দখল করেছে হচ্ছে আলিফ। সেজন্য যে অক্ষরটি সবচেয়ে বেশি ফেতনা করে, ঝামেলা করে, এ হলো সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাস। সেই সন্ত্রাসকে আমরা আউট করে দিলাম। ফলে কি হলো? এখন আমরা পড়ি মা বুই অন, মা বুই অন করলাম। এখন এখন এই ইয়ে যেহেতু পেশ চায় না, ইয়েটা কি চায়? জেড চায়, তাই আমরা এখানে ইয়ে পূর্বকের পেশের পরিবর্তে আমরা বাতে জেড দিয়ে দিব। ফলে কি হবে? মাবিয়ন। জি, মাবিয়ন এর ওজনে আমরা সকল শব্দ এখান থেকে নিয়ে আসতে পারবো। যেরকম জিয়াদাতুন শব্দ থেকে মাজিদুন, মাজিদুন বলবো, মাজিদ।
ফেলে মাজিদ আর ফেলে মুজাররাদ। জি, ফেলুন মাজিদুন, ফেলুন মুজাররাদুন। জি, এখানে ঠিক সেমনি তেমনি ভাবে আরো অনেক শব্দ রয়েছে, যেমন গাইবন শব্দ থেকে মাগরিবন, তারপরে আপনার হচ্ছে আইসন শব্দ থেকে মাঈশন, মাঈশন। এরকম এই মাবিয়নের ওজনে যত ভাবে দরাবে দ্রিব থেকে ইসমাফুল যত শব্দ আসবে মাবিয়নের ওজনেই হবে। তো ধন্যবাদ। আমাদের তালিল আমরা যদি হোয়াইট বোর্ডিং করে করে যদি তালিলটা যদি ছাত্র সমাজের মগজে ঢুকাইতে পারি, তাহলে তাদের কিন্তু তাহকিক করার ক্ষেত্রে, বাহাস নির্ণয় করার ক্ষেত্রে, অর্থ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই তাহলিলের জ্ঞানটা না থাকার কারণেই ছাত্ররা কিন্তু তাহকিক করতে পারে না, এবং সেখানে আসলে সত্যি একটা জটিলতার সৃষ্টি হয়। সেই জটিলতাটাকে উতরিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের এই তালিল নামক একটা ক্লাস বা এই অধ্যায়টা আসলে আমাদের রপ্ত করা দরকার। তাহলেই আসলে আমাদের ছাত্র সমাজের কাছে আরবিটা আসলে একটা প্রিয় সাবজেক্টে পরিণত হবে। আমরা আরবি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হবে না। এই ভুল ত্রুটিগুলো থেকে আমরা মুক্ত থাকবো। তাহকিকে আমরা পরীক্ষাতে যদি 3 নম্বর থাকে তাহলে 3 নম্বর আমরা অর্জন করতে পারবো। আপনাদের জানা আছে যে দাখিল পরীক্ষায় বা আলেম পরীক্ষায় অনেক তাহকিক থাকে। সেই তাহকিকগুলোকে অত্যন্ত সুন্দর মার্ক থাকে। সেই মার্কগুলো অর্জনের জন্য আমাদের এই তালিলযুক্ত যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলো আমরা যদি পরীক্ষাতে যদি উত্তর দিতে না পারি, আমরা যদি তাহকিকটা সঠিক করে দিতে না পারি, তাহলে কিন্তু নাম্বারটা আমরা পূর্ণ পাবো না। এবং সেই ছোট্ট নম্বরের জন্য, অল্প নম্বরের জন্য কেউ গোল্ডেন প্লাস পাচ্ছে না বা কাঙ্ক্ষিত আসলে রেজাল্ট তারা অর্জন করতে পারছে না। প্রিয় এই 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এখন থেকে যদি তালিল যদি শেখেন, তাহকিকে যদি শক্তিশালী হন, তাহলে আমার মনে হয় ক্লাস 9ম 10মে গিয়ে আপনাদের রেজাল্ট আসলে ভালো হবে। সবার সর্বাঙ্গীন কল্যাণ, সমৃদ্ধি, আরবি ভাষার বিস্তৃতি কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।